হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথাবার্তা বলবো, আর এখন অলরেডি এসব কিন্তু দেখতেছেন। একদম পুরো প্রিমিয়াম মোটরসাইকেলের বাগানে বসে আছি। আর এই বাগানের হচ্ছে, সামনে যাই, সাইনবোর্ডটা দেখাই। এই বাগানের মালিক হচ্ছে রোড অ্যান্ড রেস, এই যে মেসার্স রোড অ্যান্ড রেস। আর তাদের অবস্থান হলো 61/2 DIT রোড, মালিবাগ, ঢাকা। মোবাইল ফোন নম্বরও এখানে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিকানা লিখিত আকারে দিয়ে দিব। আর তাদের অবস্থান হচ্ছে মালিবাগের এই যে সফেনা উইমেন্স ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এটার ঠিক সাথে। এই হচ্ছে মেইন রোডটা, এদিকে হচ্ছে মৌচাকের মোড়, আর এদিকে হচ্ছে মালিবাগের রেলগেট। এটার ঠিক মাঝামাঝি সাফেনা হাসপাতালের সাথে। আজকের এই ভিডিওতে জানাবো যে রোড অ্যান্ড রেসের কালেকশনে কি কি প্রিমিয়াম মোটরসাইকেলগুলো আছে এবং এগুলোর মূল্য কত। সো চলুন তাহলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো প্রথমেই বলছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা স্পোর্টস মোটরসাইকেল ইয়ামাহা R150 ভার্সন 3 ইন্দোনেশিয়ান এডিশন। সো ইয়ামাহা R150 ভার্সন 3 ইন্দোনেশিয়ান এডিশনের মোটামুটি সব কালারই তাদের এখানে আমি দেখতে পাইছি। এটা হচ্ছে ব্ল্যাক, এবং এটা হচ্ছে সিলভার, আর এটা হচ্ছে ব্লু। সো এই ব্ল্যাক, সিলভার এবং হচ্ছে ব্লু, এগুলির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 4,90,000 টাকা। আর এদিকে যে হলুদ পরিটা আছে ইন্দোনেশিয়ান, এটার দাম চাওয়া হচ্ছে 5,15,000 টাকা, এবং এগুলো কিন্তু হচ্ছে আস্কিং প্রাইস। আর এদিকে ইন্দোনেশিয়ানের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে মনস্টার এডিশন। এই হচ্ছে মনস্টার এডিশনের মোটরসাইকেলটি, এটারও কিন্তু আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 5,15,000 টাকা। অন্যদিকে ইয়ামাহা R150 ভার্সন 3 ইন্ডিয়ান যে সংস্করণগুলো, সেগুলোও কিন্তু তাদের এখানে আছে। এই যে যেমন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, তারপরে ওইদিকে আছে গ্রে, একদম ওই মাথারটা। এছাড়া রেড এবং ব্লু কিন্তু তাদের এখানে আছে, তাদের গোডাউনে আছে আর কি, এই মুহূর্তে ডিসপ্লেতে নাই। তো ইন্ডিয়ান এই ইয়ামাহা R150 ভার্সন 3 বেসিক্স এই মোটরসাইকেলগুলো 4,10,000 থেকে 20,000 টাকার মধ্যে রোড অ্যান্ড রেস বিক্রয় করছে। এরপরে চলে আসতেছি বাংলাদেশের আরেকটি তুমুল জনপ্রিয় এবং খুবই ক্ষমতাধর একটা স্পোর্টস মোটরসাইকেল, এবং এটা হচ্ছে সুজুকি GSX R150। সো এই GSX R150টা হচ্ছে ব্ল্যাক কালার, রিমটা হচ্ছে লাল রঙের, এবং এটার মধ্যে রয়েছে কিন্তু ABS ব্রেকিং সিস্টেম। সো এই ব্ল্যাক কালারের সুজুকি GSX R150 ABS সংস্করণের আস্কিং প্রাইস রোড অ্যান্ড রেসে চাওয়া হচ্ছে 3,90,000 টাকা। তো GSX এর আরেকটা কালার আছে, এই যে এটা হচ্ছে ব্লু কালার, ব্লুর মধ্যে সিলভার স্টিকার করা আছে, খুবই ঝকমকে কালার কিন্তু। সো এইটারও হচ্ছে কিন্তু ABS ব্রেকিং আছে। এইটার আবার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,80,000 টাকা। আর এদিকে GSX R150-র নন ABS একটা সংস্করণ আছে, এই ব্ল্যাক এবং ব্ল্যাকের মধ্যে হলুদ স্টিকার দেয়া। সো এইটার আস্কিং প্রাইস রোড অ্যান্ড রেস চাচ্ছে 3,70,000 টাকা। আর সুজুকি GSX R150-র এই নন ABS সংস্করণের পাশে হচ্ছে হোন্ডা CBR 150R ইন্দোনেশিয়ান 2021 সালের মডেল, এবং এইটা হচ্ছে কিন্তু নন ABS। সো তাদের কাছে কিন্তু ABS নন ABS সব মোটরসাইকেলই সংগ্রহে ছিল। তো বর্তমানে আছে শুধুমাত্র নন ABS সংস্করণটা। আর রোড অ্যান্ড রেসে কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে হোন্ডা CBR 150R ইন্দোনেশিয়ান মডেল ABS এবং নন ABS এটা আনে। তো আপাতত তাদের কাছে শুধুমাত্র নন ABSটাই আছে, এবং এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 4,80,000 টাকা। আর অচিরেই তাদের কাছে এই হোন্ডা CBR 150R 2021 সালের মডেল ইন্দোনেশিয়ান, যেটা ওইটার ABS এবং নন ABSের আরও যে সমস্ত কালারগুলো আছে সবগুলোই কিন্তু আসতেছে। তো রোড অ্যান্ড রেস কর্তৃপক্ষ আমাকে জানালো এ মাসের মধ্যেই তাদের সংগ্রহে চলে আসতেছে ইয়ামাহা MT-15 ইন্দোনেশিয়ান 2021 সালের যে মডেলটা। ইন্টারনেটে আমি এটার ছবি দেখছি, অনেক সুন্দর করছে। আমার বিশ্বাস যে ওই মোটরসাইকেলটাও বাংলাদেশের তরুণদের মন জয় করতে পারবে। তাছাড়া হোন্ডা CBR 150R 2021 মডেল ইন্দোনেশিয়ান র্যাপসোল যে এডিশনটা, ওই মোটরসাইকেলটাও কিন্তু অচিরেই তাদের কাছে আবার আসছে। একই সঙ্গে ইয়ামাহা R150 ভার্সন 3 এর আরও যে সমস্ত কালারগুলো আছে, এগুলো বাদ দিয়ে সমস্ত কালারও কিন্তু তাদের কাছে চলে আসতেছে। তো ওগুলোর প্রাইস আসলে এখনই তারা বলছে না, ওগুলো আসার পরে তারপরে তারা মূল্যটা নির্ধারণ করবে। সো ঠিক আছে, সবই তো বলে দিলাম, সবই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাদের মোবাইল ফোন নম্বর, ফেসবুক পেজের লিঙ্ক এবং ঠিকানা লিখিত আকারে। তো আজকের মতো
ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।